সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের পর্বে আমরা হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে যাব সাউথ কাটনি, সেখান থেকে একটা গাড়ি নিয়ে যাব বান্ধবঘর। এই নিয়েই আজকের গল্প। সুপ্রভাত সকলকে, আমি সুস্মিত। আমি হাজির আপনাদের সামনে একটা ব্র্যান্ড নিউ সিরিজ নিয়ে। আজকে আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ এবং তার আগে সকলকে জানাবো দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবার যেন পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা 45। আশা করছি আমাদের হাওড়া পৌঁছাতে আরও 40 থেকে 45 মিনিট সময় লাগবে। 11:30 থেকে 11:45টার মধ্যে আশা করছি আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাব। ওখানে গিয়ে কিছু খাবার দাবার প্যাক করিয়ে নেবো। যদিও আমাদের হাতে সময় আছে, আমাদের ট্রেন 1:10-এ আমাদের হাওড়া স্টেশন থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস শিডিউল করা। আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেছে, সব থেকে ভালো খবর। কলকাতার রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সময় মতন ঠিক 11:30টায় পৌঁছে যাই হাওড়া স্টেশনে। আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে, এই জাস্ট কিছুক্ষণ হলো। এখন বাজছে ঘড়িতে 11:40। এখনও 1.5 ঘন্টা মতন হাতে আছে। এখন যাব, জল টল কিনে নেব এবং তার সঙ্গে কিছু খাবার দাবার প্যাক করে নেব দুপুরে লাঞ্চের জন্য। অনেকক্ষণ ধরে ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, এখনও আমাদের ট্রেন অ্যানাউন্স করেনি। তবে আমি গিয়ে পেছনে জিজ্ঞেস করে আসলাম, সহযোগ থেকে গিয়ে বললো যে আমাদের ট্রেন কিন্তু শক্তিপুঞ্জ এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 9, 8 বা 9 যে কোনো একটাতে দেবে, তাই ওখানেই ওয়েট করছি। একটু পরে হয়তো অ্যানাউন্স করে দেবে। আমাদের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস 11448 ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 9-তে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 1:10 নাগাদ এবং এই ট্রেন কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে হাওড়া থেকে জবলপুর। টোটাল 1160 কিলোমিটার কভার করবে এবং 40টা স্টপেজ আছে। আমাদের সিট আছে হচ্ছে H1-এ, ফার্স্ট ক্লাসে। আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে এবং আপনাদেরকে এবারে ট্রেনে উঠে পড়বো, কারণ প্রায় সময় হয়ে এসেছে। এখন বাজে হচ্ছে 12:57, আর 10 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। এই ট্রেনে কতগুলো কি ভাগে কামরা আছে আর তার সিটের কত ভাড়া স্ক্রিনের ওপর শেয়ার করে দিলাম। এখন আমরা এবারে ট্রেনে উঠে পড়বো, আর 10 মিনিট বাকি, আর লেট করবো না। ভেতরটা ট্রেনের দেখাই। এই হচ্ছে ফার্স্ট ক্লাসের এন্ট্রেন্সটা। এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসে কিন্তু ফার্স্ট ক্লাস কিন্তু একটাই আছে এবং এখানে কিন্তু কেবিন এবং কুপ দু রকমের সিট আছে। কেবিনে কিন্তু 4টে করে সিট অ্যালোকেট করা থাকে এবং কুপে 2টো করে। আমি চেষ্টা করেছিলাম কুপ বুক করার, কিন্তু প্রেফারেন্স দিয়েছিলাম কিন্তু পাইনি। যাই হোক, আমরা কেবিনে সিট পেয়েছি 3টে, 21, 22, 23। ট্রেন নাম্বার 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে তার নির্ধারিত সময় 1:10 আচ্ছা, আপনাদের কেবিনের সিটগুলো দেখিয়ে দিই। আমাদের বেডরোল সব দিয়ে গেছে। কেবিনের মধ্যে কিন্তু 4টে সিট, উপরে যেরকম 2টো সিট হয়, কেবিনে 4টে সিট। উপরে এদিকে একটা সিট আছে আর এদিকে একটা সিট আছে এবং এখানে কিন্তু ওঠার জায়গা করে দিচ্ছে এবং এখানে একটা জল রাখার জায়গাও আছে। দুদিকেই আছে, এদিকেও আছে এবং এদিকেও আছে। আর নিচে হচ্ছে 2টো সিট, এখানে এবং এখানে। আমরা এখন খাওয়া দাওয়া সারবো। এদিকে একটা ট্রে টেবিল দিয়েছে এবং এদিকে কিন্তু সুন্দর জানালাটাকে তোলা যায়, সেট করে দিয়েছি। এখানে সেট করা আছে একদম লাস্টে আমাদের। আর এদিকে কিন্তু রিডিং লাইটও দেওয়া আছে, সেটা ওপরেও আছে। আর উপরে হচ্ছে এখানে চার্জারের প্লাগ পয়েন্ট দেওয়া আছে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে। আর আমাদের খাওয়া দাওয়া আমরা সাথেই নিয়ে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া করে নেব। মাছ ভাত নিয়ে আসা হয়েছে, খেয়ে দিয়ে নিয়ে আবার ফিরবো। আমাদের প্রথম স্টপেজ কিন্তু বর্ধমান জাংশন। বর্ধমান পৌঁছতে পৌঁছতে প্রায় 2:45 হয়ে যাবে, কারণ এখান থেকে হাওড়া থেকে বর্ধমান জাংশন পৌঁছতে লাগে কিন্তু 1.5 ঘন্টা মতন। আমি জিজ্ঞেস করলাম এবং ম্যাপেও দেখলাম। তো আশা করছি যে 2:45-এর মধ্যে আমরা বর্ধমান পৌঁছে যাব। যেরকম বলেছিলাম বর্ধমান পৌঁছাতে 1.5 ঘন্টা লাগে, আমরা একটু আগেই পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজছে 2:20, আমরা বর্ধমান জাংশন এসে পৌঁছে গেছি। বর্ধমান জাংশনে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। একটু
একটু আগে সবাই খাওয়া দাওয়া সেরে টেরে এখন সবাই রেস্ট নিচ্ছে। একটু আগে বর্ধমান ক্রস করলো যেটা দেখালাম, এর পরের স্টপেজ হচ্ছে রানীগঞ্জ। আর এখন একটু রেস্ট নেব। আর বলে রাখি আমাদের আমি তো বাড়ি থেকে খাওয়া দাওয়া এনেছিলাম, লাঞ্চ যেরকম বলতাম মাছ ভাত, কিন্তু হাওড়া স্টেশনে নেবে কিছু খাবার দাবার কিনতে গেছিলাম, কারণ এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি নেই শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। তার জন্যে সন্ধেবেলার জন্যে কিছু খাবার দাবার কিনে রেখেছি। জানি না রাত্রিবেলা এখানে কি খাবার দাবার অ্যাভেলেবেল থাকবে, তাই যার জন্যে সেফটির জন্য আমি চিকেন তন্দুরি কাবাব কিনে রেখে দিয়েছি, যেটা আমরা আরামসে খেতে পারবো রাত্রিবেলা যদি কিছু অ্যাভেলেবেল না থাকে। আপাতত যেরকম বললাম সবাই রেস্ট নিচ্ছে, আমিও সব বিছানা বানিয়ে নিয়েছি আর এই জার্নিটা এনজয় করছি, দারুণ রিল্যাক্সেশন লাগছে। আর আপাতত দৃশ্যটা আপনাদের দেখাবো। আমি এই উইন্ডো শিলটাকে একটু খুলে দিলাম, যেটা পর্দা টাঙানো ছিল প্রথমে দেখিয়েছিলাম। এই হচ্ছে এখনকার সামনে আমার দৃশ্য, ফাটাফাটি লাগছে দেখুন। বাথরুম কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন, আমি চেক করলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু একটা সুন্দর বেসিন করে দেওয়া আছে, জল আছে, এখানে সোপ আছে হাত দেওয়ার জন্য এবং ক্লিন পট, এখানে কল আছে একটা, এখানে রোলস আছে এবং এটা কিন্তু টিপলে ফ্লাশ হবে এবং জলও পড়বে এখান দিয়ে। আর তাছাড়া এখানে একটা হ্যান্ড শাওয়ার দিয়েছে, হ্যান্ড শাওয়ার কিন্তু প্রপারলি কাজ করছে, একদম চেক করলাম একদম প্রপারলি কাজ করছে, জল টল আছে একদম নিট অ্যান্ড ক্লিন। অন্য জায়গায় আমরা দেখি যে তলায় জল পড়ে আছে, এখানে কিন্তু তা নয়। ফার্স্ট ক্লাসের কিন্তু টয়লেটটা আপাতত একদমই নিট অ্যান্ড ক্লিন। বাথরুমের ফিডব্যাক, বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কমপ্লেন নেই। সব অ্যামিনিটিস যা দেওয়া ভেতরে, কল বলুন, সোপ বলুন, ফ্লাশ বলুন, সব প্রপারলি কাজ করছে। যেই টয়লেটের ল্যাবরেটরিটা আপনাদের দেখালাম তার অপোজিট দিকে আরেকটা এরকম রুম আছে, যেটাকে ল্যাবও বলতে পারেন, এবং সেখানে কিন্তু স্নান টান করার ব্যবস্থা করে দিয়েছে। আমি এখানে আপনাদের দেখাচ্ছি জায়গাটা, এখানে কিন্তু সেম বেসিন হাত দেওয়ার জায়গা আছে ঠিকঠাক, আর এখানে সাবান আছে, আর এখানে কিন্তু একটা গিজার আছে, আর এদিকে কিন্তু হ্যান্ড শাওয়ার আছে। এখানে কিন্তু স্নান টান করতে গেলে এখানে এসে স্নান করা যায়। এখানে একটু জল পড়ে আছে, কারণ বুঝতেই পারছেন এখানে লোকে স্নান করে, হয়তো কেউ এসে একটু আগে স্নান করে গেছে, তার জন্যই তলাটা জল হয়ে আছে। তাছাড়া কিন্তু বাথরুম আমি ফিডব্যাক দেবো নিট অ্যান্ড ক্লিন, এবং সব কিছুই আছে। এক্সট্রিমলি ক্লিন আমি বলবো না, কিন্তু সব ঠিকঠাকভাবে কাজ করছে, বাট পরিষ্কার, মাচ বেটার দেন অন্যান্য এক্সপিরিয়েন্স যেটা আগে আমরা ফেস করেছি ট্রেনে থার্ড এসিতে বা সেকেন্ড এসিতে। এই জার্নিতে বর্ধমানের পরের স্টপেজ হচ্ছে দুর্গাপুর। একটু ভুল বলেছিলাম আগে, রানীগঞ্জ দুর্গাপুরের পরের স্টপেজ। এখন আপাতত আমরা দুর্গাপুর ছেড়ে রানীগঞ্জের দিকে এগোচ্ছি। দুর্গাপুরে এই ট্রেনের হল্টিং টাইম ছিল 2 মিনিট। দেখতে দেখতেই আমরা রানীগঞ্জ পেরিয়ে এগিয়ে চলি আসানসোল জাংশনের দিকে। আমাদের ট্রেন এখন আসানসোল থেকে বেরোচ্ছে। আসানসোলের প্রায় 5-7 মিনিটের হল্ট ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট করেছে। আপনাদের দেখাবো আসানসোল স্টেশন ছেড়ে আমরা এখন এগোচ্ছি। এই ট্রেনে যিনি হেল্পার আছেন ওনারা কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ এবং খুবই হেল্পফুল। আমি জিজ্ঞেস করলাম যে এক্সট্রা পিলো পাওয়া যাবে কিনা, উনি বললেন হ্যাঁ, নিউ বারকাকানা জাংশন যখন ক্রস করবে ওখানে কিন্তু ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে বারকাকানা জাংশনের ওখানে ইঞ্জিন চেঞ্জ হবে। ওখানে বললেন ওখানে ইঞ্জিন চেঞ্জ হয়ে গেলে 30 মিনিট হল্ট আছে, ওখানে ডিউটিও চেঞ্জ হবে। তারপরে কিন্তু উনি বললেন যে সব লোকজন উঠে যাবে, তারপরে কিন্তু উনি পিলো প্রোভাইড করে দেবেন। আমরা বাকি সময়টুকু এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর নিজেদের সাথে গল্প করে কাটিয়েছিলাম। আর আমার সামনেই এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরাকর নদী। সন্ধ্যের আড্ডা আর তার সাথে চা আর চিড়ে ভাজা, এই নিয়েই জমে উঠেছিল আমাদের উনো খেলা, এবং বাকি সন্ধ্যেটুকু আমরা দারুণ এনজয় করেছিলাম।
এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা। আমরা এসে পৌঁছেছি হচ্ছে বারকাখানা জাংশনে। হাওড়া থেকে 376 কিলোমিটার দূরত্বে হচ্ছে এই বারকাখানা জাংশন। এখানে 17টা, এটা হচ্ছে 17 নম্বর হল্টিং স্টপেজ আমাদের এই হাওড়া থেকে জবলপুর যাত্রা করার সময়। এবং এখানে কিন্তু 20 থেকে 25 মিনিট ট্রেন দাঁড়াবে। এখানে ট্রেনের যে লোকোমোটিভ ইঞ্জিন সেটা চেঞ্জ হবে, রেক রিভার্সাল হবে, অর্থাৎ মানে যে দিক দিয়ে ট্রেন, আমরা যেদিকে আসছিল ট্রেনটা, এখন জাস্ট অপোজিট দিকে ট্রেনটা যাবে। তার জন্য এখানে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো এখন সবাই ট্রেন থেকে নেবে, এই কারণে একটু জিরিয়ে নিচ্ছে। জিরিয়ে নিয়ে আবার ট্রেনে উঠে পড়বো। একটা সাইড, একটা পোর্শন অফ খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আবার কিছুটা কাবাব কিনে রেখেছিলাম, যেরকম বলেছিলাম হাওড়া স্টেশন থেকে, সেই কাবাবটা শেষ করে ফেলবো রাত্রের ডিনার হিসেবে। আমি যেটা জানলাম যে যারা যারা টিটি সাহেবরা ছিলেন বা যারা ট্রেনের সুপারভাইজাররা ছিলেন, তাদের ডিউটি কিন্তু এখানেই চেঞ্জ হবে। তারা কিন্তু সবাই নেমে গেল, বাট ট্রেনে যে মেন হেল্পার লোকটা ছিলেন, যিনি বেডরোল ফেডরোল সব দিলেন, তার ডিউটি সেই জবলপুর অবধি আছে এখন ট্রেনে। অর্থাৎ সব নতুন টিটি এবং নতুন সুপারভাইজাররা উঠবে সব দেখাশোনা করার জন্য। আমাদের ট্রেন বারকাখানা জাংশন থেকে ছেড়ে দিল। এর পরের স্টপেজে যেখানে দাঁড়াবে হচ্ছে পাত্রাতু ভ্যালির কথা আপনারা অনেকেই শুনেছেন, ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য ফেমাস জায়গা বেড়াতে যাওয়ার জন্য। তো যাই হোক, আপাতত আমরা ট্রেনে আবার উঠে পড়েছি। এবার খাওয়া দাওয়া সেরে নেব। আমি যেরকম বললাম, মেয়েকে এই সাইড প্যান্ট্রি থেকে এগ কারি রাইস বলেছিলাম, তো দিয়ে গেছে। মেয়ে খেয়ে নিয়েছে, ওয়াইফও খেয়ে নিয়েছে, এবং আমিও সেখান থেকে অল্প খেয়ে নিয়েছি। কিন্তু সকালের যে কাবাব নিয়েছিলাম সেটা এখনও আছে। এটা নিয়েছিলাম হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে, কারণ ফুড প্লাজা থেকে কাবাব পাওয়া যাচ্ছিল না। তো সেই কাবাব এখনও আছে, ফুল প্লেটই নিয়েছিলাম, সেটা এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর একটা কথা, খুব জরুরি কথা ইনফরমেশান দেবো, যে আমাদের ট্রেনের যে হেল্পার আছেন এই ফার্স্ট ক্লাস এসিতে, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম এক্সট্রা পিলো দেওয়ার জন্য। উনি বলেছিলেন যে বারকাখানা জাংশনের পর উনি প্রোভাইড করতে পারবেন। উনি একটু আগে আসলেন, এসে আমাকে এক্সট্রা পিলো দিয়ে গেলেন, এখানে দেখতে পাচ্ছেন। আর সার্ভিস কিন্তু খুবই ভালো, বারে বারে এসে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম কিন্তু ক্লিন আছে। এখন আমি একটু আগে চেক করে আসলাম। আর তার আগে যখন একজন ভদ্রলোক পাশের কম্পার্টমেন্টেই আর কি, উনি কোল্ড ড্রিঙ্কস আনা দরকার ছিল, এবং কোল্ড ড্রিঙ্কসটা অনেকটাই দূরে ছিল দোকানটা। তো উনি বললেন আপনাকে নামতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। খুবই হেল্পফুল লোকজন ট্রেনের মধ্যে, যারা সুপারভাইজাররা আছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা হেল্পার হিসেবে কাজ করছেন, যথেষ্ট ভালো। ট্রেনের ফিডব্যাক কিন্তু খুবই ভালো। এবারে চট করে খাওয়া দাওয়া সেরে নেব, সেরে নিয়ে ঘুম। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7টা। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে সিংরাউলি স্টপেজ, সিংরাউলি স্টেশনে। এখন জাস্ট ট্রেন ছেড়ে দিল, এই জাস্ট ট্রেন স্টপেজ থেকে ছাড়লো। এটা হচ্ছে সিংরাউলি স্টেশন। আর সিংরাউলি স্টেশনের আগে স্টপেজ হচ্ছে চোপান ছিল, এবং চোপানে কিন্তু আবার রেক রিভার্সাল হয়েছে, অর্থাৎ ট্রেন আবার যে দিক দিয়ে যাচ্ছিল তার উল্টো দিকে যাচ্ছে এখন। আমাদের আজকের সকালের ব্রেকফাস্টের জন্যে আমাদের মোবাইলে, যেখান দিয়ে আমি এই ট্রেনের টিকিটটা বুক করেছি, যে নাম্বারের থ্রু দিয়ে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে, সেখানে একটা মেসেজ এসেছিল যে অর্ডার ফুডের একটা ক্যাটারিং সার্ভিস আছে। তো আমি সেই মেসেজটা আপনাদের দেখাবো, এবং আমি কী করে ফুড বুক করেছি সেটাও আপনাদের শো করব। এই হচ্ছে আমার মোবাইল, এইখানে অর্ডার ফুড অপশন আসছে, এরকম একটা মেসেজ এসেছে। এখানে পিএনআর নাম্বার দেওয়া, এখানে যেই অর্ডার ফুডে ক্লিক করছি, এটা আমাকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে একটা ওদের ওয়েবসাইটে, ঠিক আছে। এবং আমাকে দেখাচ্ছে যে আমি কোন স্টেশন থেকে খাবারটা পিক আপ করবো। আমি এখানে মানলাম কোন স্টেশন থেকে খাবারটা পিক আপ হবে, ঠিক আছে। আর এখানে দেখাচ্ছে যে কী কী অপশানস আছে খাওয়ার দাওয়ার। এখানে দেখুন এই অপশানস দিচ্ছে আমাকে, এবং আমি কিন্তু আজকে অলরেডি খাবার বুক করে ফেলেছি। এবং এখানে কিন্তু পিএনআর এন্ট্রি করতে হবে। পিএনআর এন্ট্রি করলে কিন্তু আপনাকে অপশানস দেবে আপনি কোন স্টেশন থেকে খাবার পিক আপ করতে পারবেন। আপাতত আমাকে বেওহারি স্টেশন থেকে অপশানস দিচ্ছিল, তো আমি সেখান থেকেই বুক করেছি। আমি অর্ডারে যাচ্ছি, অর্ডারে গিয়ে দেখাচ্ছি যে আমি কালকে রাত্রিবেলায় কিন্তু অর্ডার বুক করে দিয়েছিলাম খাবার দাবার। দেখুন কনফার্ম বাই দ্য রেস্টুরেন্টও করে দিয়েছে, এবং দেখাচ্ছে যে 9:10 9টা 10 নাগাদ 11ই অক্টোবর আমাকে বেওহারি স্টেশনে এই সিট নাম্বার দিয়ে দিয়েছে, আমার নাম দেওয়া। এখানে ফোন নম্বরে এসে কিন্তু ওরা ফোন করে নেবে। সুতরাং
আপনারা যদি এই ট্রেনে ট্রাভেল করেন তাহলে কিন্তু এরকমভাবেও একটা অপশানস আছে যে খাবার দাবার বুক করে রাখার। আমি কালকে রাত্রেই শিডিউল করে রেখেছিলাম যাতে আজকে সকালবেলা 9টা 10 নাগাদ এসে ট্রেনের একদম দোরগোড়ায় খাবারটা দিয়ে যায়। কারণ অনেক সময় কি হচ্ছে যে আমরা খাবার পাচ্ছি না, টাইম টু টাইম যে ব্রেকফাস্টটা বা ডিনারটা সবসময় পাওয়া যায় না, তার কোয়ালিটিটাও ম্যাটার করে। তার জন্যে আমি আগে থেকে শিডিউল করে রেখেছি। তো আপনারাও এই সুবিধাটা ইউজ করতে পারেন, কারণ ফোনে এরকম আইআরসিটিসি থেকে সার্ভিস প্রোভাইড করছে। আমাদের ট্রেন এসে পৌঁছালো মরসাগ্রাম স্টপেজে। এখানে 2 মিনিটের হল্ট আছে, দেন আবার পরের স্টপেজে আমরা এগিয়ে যাব দেওহারির দিকে। এটা হচ্ছে মরসাগ্রাম স্টপেজ। সকালের যে ব্রেকফাস্টটা বুক করেছিলাম সেটা বেওহারি থেকে দেবে বলেছে। দেখি, ট্রেন নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা লেটে চলছে। 9:30 নাগাদ কিন্তু পৌঁছাবে হচ্ছে বেওহারিতে দেখাচ্ছে। দেখা যাক, একবার একটা ফোন নাম্বার দিয়েছে, ওখানে ফোন করে দেখে নেবো কী অবস্থা। আমাদের ট্রেন এখন বেওহারি থেকে ছাড়লো। ট্রেন আধা ঘন্টা থেকে 35 মিনিট পর্যন্ত লেট চলছে। এই হচ্ছে বেওহারি স্টেশন, এই হচ্ছে বেওহারি স্টেশন। এই সামনে দেখুন, এখানে কিন্তু মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে, সবকটা ব্যাগানে কিন্তু কয়লা আছে। এখন আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস ট্রেন বেওহারি স্টেশন ছেড়ে এগোচ্ছে। আচ্ছা, সকালে যে বলেছিলাম যে আমাদের খাবার বুক করা ছিল, আমি অনলাইন কালকে রাত্রিবেলায় অর্ডার করেছিলাম আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে। খাবার অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বেওহারি থেকেও দিয়ে গেল না। তো তারপরে কিছুক্ষণ পরে আমাদের ট্রেনের যিনি ফার্স্ট ক্লাসে হেল্পার আছেন উনি এসে খাবারটা ডেলিভার করলেন। খাবার পেয়ে গেছি এবং টাইমেই ছিল। আমি ভাবছিলাম খাবারটা হয়তো ডেলিভার করতে পারবে না, কারণ কেউই আসছিল না দিতে, বাট খাবার যথাসময় এসে দিয়ে গেছে। আমাদের খাবার যেরকম বললাম বেওহারি স্টেশন থেকে আসার কথা, খাবার দিয়ে গেছে। এখন মেয়ে খাচ্ছে। এখানে খাবার দাবার আলুর পরোটা এবং পুরি আর সবজি অর্ডার করা হয়েছিল, এবং সবজিটার মধ্যে আছে, একটু পরে বার করব এই প্যাকেটের মধ্যে। এখন বাটিও দিয়েছে, আর প্লেট আগে থেকে আমাদের কাছে ছিল, সেটা ইউজ করা হচ্ছে। খাওয়া দাওয়ার টেস্ট কীরকম দিয়া? খাওয়া দাওয়ার টেস্ট তো ভালোই বলছে। তো যদি আপনারা এই লাইনে আসেন তাহলে কিন্তু অনলাইন ফুড বুক করতে পারেন, খাবার কিন্তু ডেলিভার করে দিয়ে যাচ্ছে, যেটা প্রথমে ভেবেছিলাম ডেলিভার করতে পারবে না। আমাদের ট্রেন এখন বিজয়ঘাটা স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেন কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট লেট আছে, যেরকম বললাম একটু আগেই। ছোট্ট একটা স্টপেজ, এবং সারাদিনে কিন্তু এখানে খুব সম্ভবত 5 থেকে 6টা ট্রেনই দাঁড়ায়। একদম ছোট্টখাটো জায়গা যেখানে খুব কম বসতি আছে। আপনাদের স্টেশনটা দেখাবো। সাউথ কাটনি স্টেশন পৌঁছানোর আগে পরে হচ্ছে এই বিশাল নদীটি, যার নাম হচ্ছে সোন নদী। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 15 মিনিট জাস্ট লেট, অনেকটাই রিকভার করে নিয়েছে। এবং আমি একদম ব্যাগপত্র পিঠে নিয়ে, সব গিয়ার নিয়ে এবং সব লাগেজ রেডি, আমাদের সব বার করে নিয়ে এসেছি। আমাদের ট্রেন সাউথ কাটনি আউটস্কার্টসে দাঁড়িয়ে আছে, আর 5-7 মিনিটের মধ্যে কিন্তু আমরা সাউথ কাটনি ঢুকে যাব। আমাকে হোটেল থেকে ফোনও করেছিল টাইগার ট্রেল রিসোর্ট, বান্ধবগড়ের কাছে, টালা গেটের একদম সামনে, যেখানে আমরা থাকবো, দুপুরে কী খাবেন, এবং গাড়িও চলে এসেছে আমাদের সাউথ কাটনি স্টেশনের ওখানে। তো সাউথ কাটনি স্টেশনে নামবো, নেমে ওদের সঙ্গে ফোনে কথা বলে নেব।
আমরা সাউথ কাটনি স্টেশনে এসে পৌঁছলাম। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা লেট ছিল ট্রেন। আর এখন আমরা গাড়ি বুক করে রেখেছি, গাড়ি করে যাব হচ্ছে আমরা বান্ধবগড়ের উদ্দেশ্যে। আমাদের রিসোর্ট বুক করা আছে, টাইগার ট্রেল রিসোর্ট। সেখানে প্রায় যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতন, আমাদের ড্রাইভার সাহেব বললেন। এখন আগে গাড়িতে লাগেজ তুলে নিই, লাগেজ তুলে নিয়ে গাড়িতে উঠে তারপরে আবার আগেকার প্ল্যান আপনাদেরকে বলছি। আমরা কাটনি সাউথ স্টেশনে নেমে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের পিক আপ করতে এসেছিলেন, এখানে দেখছেন গুড্ডুজি এসেছেন আমাদের পিক আপ করতে। এখন উনি আমাদের নিয়ে যাবে হচ্ছে বান্ধবগড়ের উদ্দেশ্যে, আমাদের টাইগার ট্রেল রিসোর্টে। এখান থেকে আমি দেখলাম যে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন। 86 কিলোমিটার দূরত্বে আছে হচ্ছে বান্ধবগড়ের টাইগার ট্রেল রিসোর্ট। আর এখন বাজে ঘড়িতে 12:50। সো আশা করছি 3টের কাছাকাছি আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে আমাদের রিসোর্টে। আর দলের বাকি সদস্যরা সব এখানে বসে, পায়েল এবং এদিকে দিয়া সবাই খুব টায়ার্ড, কারণ লং ট্রেন জার্নি ছিল এবং শেষের দিকে ট্রেনটা খুবই লেট করেছে। কারণ আমাদের টার্গেট ছিল যদি 12টার সময় আমরা এসে পৌঁছাই, তাহলে 2 থেকে 2:30টার মধ্যে আমরা রিসোর্টে ঢুকে যেতাম, ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করতাম। এবং আমাকে রিসোর্ট থেকেও ফোন করেছিল যে কী খাওয়া দাওয়া করবেন লাঞ্চের জন্য, আমি বলে দিয়েছিলাম। তো ওনারা আশা করছি সব লাঞ্চ প্রিপারেশন করে রেখে দেবে। দেখা যাক কখন পৌঁছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে হবে। এখন আমরা সামনে NH-43 ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে বান্ধবগড়ের টালাগেটের সামনে টাইগার ট্রেল রিসোর্ট। আমরা সামনে NH-43 থেকে নেমে গেলাম। NH-43 সাইড দিয়ে একদম বাঁ হাতে একটা রাস্তা চলে গেছে, যেখানে আমরা উমারিয়া হয়ে বান্ধবগড় যাই। এবং সামনে যে রাস্তাটা যাচ্ছি এটাকে বলে উমারিয়া বান্ধবগড় রোড, এবং সেই পথ ধরে আমরা এখন বান্ধবগড়ের দিকে এগোচ্ছি। এখনও প্রায় ঘন্টাখানেক মতন রাস্তা বাকি আছে। এই হচ্ছে সামনের পথ, যেটাকে বলে হচ্ছে উমারিয়া বান্ধবগড় রোড। যেই পথ ধরে আমরা এখন বান্ধবগড়ের দিকে ছুটে চলেছি। শেষের দিকে 600 থেকে 700 মিটার রাস্তা রিসোর্ট পৌঁছানোর আগে পর্যন্ত ছিল পুরোপুরি অফরোডিং। যদি আপনারা ভাবেন গাড়ি নিয়ে আসবেন, এই ব্যাপারটা কিন্তু অতীব অবশ্যই মাথায় রাখবেন। সেই গাড়ি নিয়ে আসবেন যার ভালো মতন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। ঘড়িতে এখন বাজছে 3:15। আমরা এখন এসে পৌঁছালাম টাইগার ট্রেল রিসোর্টে। আমরা এই সামনের পথ ধরে আসলাম এবং এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন টাইগার ট্রেল রিসোর্ট। এটা হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রি পয়েন্ট। রিসোর্টটা কিন্তু দারুণ সুন্দর, আপনাদের ভেতরটা গিয়ে দেখাবো। এবং সামনে কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন একটু সাবধানে গাড়ি চালাতে হবে, জঙ্গলের একটু ভেতরে। তো এইদিকে কিন্তু পার্কিং স্পেস করে দিয়েছে, এখানে দেখুন কিছু কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাড়ি দেখার অ্যাম্পল অ্যামাউন্ট অফ জায়গা আছে, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, একদম কোর জঙ্গলের মধ্যে। ভেতরে কিন্তু খুব একটা ফোনের টাওয়ার আসছে না দেখলাম, সেটা আরও ভালো। এখানে সামনে লেখা টাইগার ট্রেল রিসোর্ট, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে চলে গেছে রিসোর্টের পথ, বিভিন্ন ধরনের কটেজেস আছে এখানে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে আমি একটু আগে এসে এন্ট্রি করলাম, আমাদের ডকুমেন্টস সাবমিট করা হলো এবং এখানে পেপারে সাইন করলাম এবং আইডি প্রুফ দেখালাম। দেখিয়ে চেক ইন করে ওনারা আমাদেরকে ওয়েলকাম করলো, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে লেবু শরবত খেলাম আমরা। খেয়ে এখন আমরা আমাদের রুমে গেছি। রুমটা একটু পরে দেখাচ্ছি। এখানে এসে দুজনের সঙ্গে পরিচয় হলো, এক হচ্ছে মুকেশজি আর দীপকজি। আর আমি এই যে ট্যুরটা করছি যার থ্রু দিয়ে অনির্বাণ, তার ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আপনারা যদি এই ট্রেলটা বেড়াতে আসেন বান্ধবগড়, কানা, পেঞ্চ, অনির্বাণকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি এখানে কিন্তু অনেকগুলো ওনার রিসোর্ট আছে এবং এখানে উনি ট্যুর অপারেট করেন।
ভালো করে আপনাদেরকে ঘোরাতে পারবে। যাই হোক, আমি আপনাদের আপাতত রিসোর্টটা আগে দেখাই। এদিক দিয়ে হচ্ছে রিসেপশন এরিয়া আমাদের টাইগার ট্রেল রিসোর্টের, আর এই দিকে একটা চিলড্রেন পার্ক করে দেওয়া আছে, এখানে আমরা পরে আসবো। আর আপাতত ভেতরটা আমাদের রুমের কাজটা নিয়ে যাই আপনাদের। এরকম পথ করে দিয়েছে। আর আরেকটা কথা জিজ্ঞেস করে নিই, दीपक जी यहाँ पर कितने सारे कॉटेजेस है? 20 रूम है और 10 कॉटेजेस है। हम एक कॉटेज में 2 रूम, एक कॉटेज में 2 रूम है। ओके फाइन, मतलब 20 रूम है, 10 कॉटेज है मतलब। ओके ठीक। তো আমি যেটা দীপক জিকে জিজ্ঞেস করলাম, যিনি এখানে কেয়ারটেকার আছেন, উনি বললেন যে এখানে আছে হচ্ছে 10টা কটেজ, এবং 10টা কটেজে কিন্তু দুটো দুটো করে রুম আছে। তো টোটাল 20টা রুম, এবং আমরা একটা কটেজে আছি, এবং একটা কটেজের একটা পার্টিকুলার রুমে আছি, যেটা হচ্ছে 17 নম্বর রুমে আমরা স্টে করছি। আমাদের রুমে চেক ইন হয়ে গেছে, এবং এই পথ ধরে আমরা রুমের দিকে গেছি। সামনেটা দেখুন কি সুন্দর, এই স্ট্রেট পথ ধরে চলে যেতে হবে। এদিকে একটা কটেজ আছে, এখানে রুম নাম্বার দেওয়া, রুম নাম্বার 19 আর 20। এদিকে একটা কটেজ, খুব সুন্দর কটেজগুলো কিন্তু। আর এদিকে কটেজ আছে হচ্ছে রুম নাম্বার 17 আর 18। আমাদের রুম হচ্ছে 17, আমরা এটাতে থাকছি, এই রুমটাতে। আর এদিকটা কিন্তু অনেক বড় জায়গা, এখানেও কটেজেস পরপর আছে, আর এদিকেও কিন্তু অনেকটা বড় জায়গা। এখানে রিল্যাক্স করার জন্য কিন্তু দারুণ এই জায়গাটা। আর এখানেই কোথাও একটা আছে হচ্ছে খাওয়ার জায়গা, রেস্টুরেন্টটা, যেখানে আমরা একটু পরে যাব। আমি খাওয়া রেডি করতে বলেছি, আমরা জাস্ট একটু আগে আসলাম, আধা ঘন্টার মধ্যে আমরা খেতে চলে যাব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। খুব খিদেও পেয়ে গেছে, সকালে সেই ট্রেনে যা খেয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম। আমি বলেছি ননভেজ থালি করতে, তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্রেশ হয়ে নিয়ে খেতে চলে যাই, খুব খিদে পেয়ে গেছিলো। এখানে খুব সুন্দর ডাইনিংয়ের ব্যবস্থা করা আছে। যেখানে ডাইনিং করার ব্যবস্থা আছে তার ঠিক অপোজিট দিকে একটা পুল, এবং অনেকগুলো এই জায়গায় চেয়ারও পাতা আছে, যেখানে বসে আপনারা সকলে এসে রিল্যাক্সও করতে পারেন। এখন খাবার সার্ভ করে দিয়েছে গরম গরম, পায়লা দিয়ে খাওয়া শুরু করেছে। আমি এবারে খাওয়া শুরু করব। আপনাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে কী কী খাবারে আছে। এই হচ্ছে আমার খাবার প্লেট, এখানে সামনে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে স্যালাড নিয়েছি, এখানে ফুলকপির তরকারি, জিরা রাইস, চিকেন কোফতা, ওখানে ডাল আছে, আর এখানে পাঁপড়, আর এখানে কিন্তু গরম গরম রুটি আছে। চটপট খেয়ে নেব, চটপট খেয়ে নিয়ে আপনাদেরকে ফিডব্যাকটাও জানাবো কীরকম খাওয়া দাওয়া। পুরো চেঁচে পুচে খেয়ে নিয়েছি, দুর্দান্ত খাওয়া দাওয়ার টেস্ট ছিল। খাওয়া দাওয়া পুরো এ ক্লাস, একদম ঘরোয়া খাওয়ার মতন। রুটি খেলাম, ভাত খেলাম, রাইস বলতে ভাত বলতে জিরা রাইস ছিল, ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, এরকম দেখালাম। আর চিকেনটা তো খুব ভালো বানিয়েছিল। এই খাওয়া দাওয়া সারলাম, এবার একটু বিশ্রাম নেব, স্নান টান করবো, করে নিয়ে বিকালে আবার এই প্রপার্টিটাকে এক্সপ্লোর করব। আমরা এই প্রপার্টিতে টাইগার ট্রেল রিসোর্টে আমরা আরও 2 দিন থাকবো এখানে। আজকে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ পর্যন্ত আমরা এখানেই আছি। 14 তারিখ সকালে আবার আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব কানার উদ্দেশ্যে। আমি যেরকম বললাম, আমরা রুম নম্বর 17 পেয়েছি। এই রুমটা আপনাদের দেখাবো। রুমের ভেতরে ঢোকার আগে এখানে সুন্দর একটা বসার জায়গা করে দিয়েছে, এখানে একটা টেবিল এবং 2টো চেয়ার পাতা। ওই দিকে আমরা খেতে গেছিলাম, ওখান দিয়ে এসে এই হচ্ছে আমাদের রুম, 17 নম্বর রুম আমাদের। ভেতরে ঢুকে এক্সট্রা একটা বেড বলা আছে, তার জন্য এক্সট্রা বেড ওরা অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে দিয়া শুয়ে, এখানে একটা মিরর বড় দেখে, এদিকে একটা কিং সাইজ খাট, 2 জন বা 3 জন শোয়ার জন্য এনাফ। এখানে সুন্দর 2টো সোফা বসার 2টো জায়গা করে দিয়েছে। এখানে টেবিল, এখানেও একটা টেবিল রাখা, এখানে ফোন, এখানে জলের বোতল রাখা আছে। এখানে সুন্দর লাইটিংস, কি সুন্দর দেখুন করা। আর এখানে কিন্তু প্লাগ পয়েন্ট আছে, পাখা, এসি সবই আছে। ওখানে এসি আছে, পাখা, আর তার সাথে সাথে এদিকেও কিন্তু
দুটো জলের বোতল দিয়েছে, ওখানে একটা জলের বোতল আর এখানে একটা জলের বোতল, আর এই মিক্সিটা আমি সাথে এনেছি সে খাওয়ার জন্য। আর তাছাড়া হচ্ছে এই দিকে কিছু ব্যাগ রাখার জায়গা আছে, এখানে আমাদের লাগেজগুলো সব এখানে রাখা। আর এখানেও একটা মিরর আছে, এখানেও কেটলি দিয়েছে, চায়ের স্যাশে, কাপ সব দেওয়া, এবং এখানে কিন্তু ফিল্টার্ড ওয়াটার সব জল রেখে দেওয়া আছে। আর এইদিকে পর্দাটা সরালি এদিকে কিন্তু জঙ্গলটা দেখতে পাবেন এইদিকে। আর এবার হচ্ছে ওয়াশরুমটা দেখাই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম, বিশাল বড়। এখানে ক্লিন পট সব ব্যবস্থা, রোলও দিয়েছে এখানে। আর এখানে হচ্ছে বেসিন, ট্যাপস আছে, সব অ্যামিনিটিস দেওয়া। এখানে আয়নাও খুব সুন্দর। কিছু কিছু জিনিসপত্র তো আমরা এনেইছি, প্লাস এখানে কিন্তু সাবান, ব্রাশ সব দিয়েছে। তাছাড়া এখানে হচ্ছে আলাদা একটা সেকশন করে দিচ্ছে স্নান টান করার, সাবান দেওয়া আর টাওয়েলও দেওয়া। যথেষ্ট বড় জায়গা, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। এই রুমের কত খরচ সব ডিটেলস আমি শেয়ার করে দেবো। যেরকম বললাম অনির্বাণ সব অ্যারেঞ্জ করে দিয়েছে। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে দেবে আপনাদেরও এই প্রপার্টিগুলোতে বা এই জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন। আর তাছাড়া এখানে আর একটা জিনিস দেখাবো, এই রুমের মধ্যে কি সুন্দর ছবিটা দেখুন। এখানে এই গুহার মধ্যে দুটো বাঘ শুয়ে আছে। এটা এপ্রিল 2006 সালের ছবি, এখানে লেখা আছে। এটা হচ্ছে রুমের ফিডব্যাক। রুমের ডেকোরটাও কিন্তু খুব ভালো। এখানকার সাফারি টাইমিংসগুলো আপনাদের বলে দিই। আমাদের মর্নিং সাফারি শুরু হচ্ছে এখানে সকাল 6টা থেকে এবং চলে হচ্ছে সকাল 11:30 অবধি, 11টা থেকে 11:30। তারপরে ব্রেক অ্যান্ড দেন আবার আফটারনুন সাফারি হবে হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে কালকে সকালবেলা আমাদের সাফারির জন্য সকাল 5:30টায় রিসোর্টের গেটে চলে আসবে আমাদের সাফারির গাড়ি। সেই গাড়ি করে আমরা যাব হচ্ছে সাফারি করতে। সকাল 11টা 11:30 অবধি সাফারি করে দেন আবার ব্যাক করব রিসোর্টে, খাওয়া দাওয়া সারবো, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বেরোবো হচ্ছে আফটারনুন সাফারির জন্য। এটা হচ্ছে আপাতত প্ল্যান। আমার পার্সোনালি এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে, প্রপার্টিটাও খুব ভালো। আর আমি কথা বলে আসলাম, বললো যে কালকের সকালে সাফারির ব্রেকফাস্ট সব ওরা রেডি করে প্যাক করে দিয়ে দেবে। আর বান্ধবগড়ে কিন্তু প্রত্যেকটা সাফারির জায়গায় কিন্তু জোনে আর কি কিছু পার্টিকুলার পয়েন্ট করে দেওয়া আছে যেখানে আর কি ব্রেকফাস্ট লোকে নেমে করে, এবং ওইখানেও কিছু খাওয়া দাওয়ার আইটেমস পাওয়া যায়। এবারে জানি না গিয়ে কী দেখবো, বাট আমি তাই শুনেছি। যাই হোক, আপাতত প্রপার্টি থেকেই বা রিসোর্ট থেকেই আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেবে কালকে ব্রেকফাস্টের জন্য সাফারিতে যাওয়ার আগে। ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি 8:30। আমাদের নক করে বলে গেল যে ডিনার রেডি আছে, এখন আমরা শীঘ্রই যাব। তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নেব, কারণ কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে মর্নিং সাফারির জন্য। আমরা এসে গেছি ডিনার করতে, এবং ডিনার কিন্তু বাফে সিস্টেমে সাজানো আছে এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার। আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই সামনের জায়গাটায় গিয়ে, এখানে কিন্তু সব সাজানো বাফে আইটেমসগুলো পায়লা দিয়ে নিয়ে নিচ্ছে। আমিও চট করে খেয়ে নেব, খেয়ে নিয়ে বলবো কেমন খাবার দাবার। আমাদের তিনজনেরই এত খিদে পেয়ে গেছিলো আগে গিয়েই ডিনার সেরে নিই। আচ্ছা, এবারে দেখিয়ে দিই আজকের ডিনারে কী কী ছিল। প্রথমে এখানে হচ্ছে পাঁপড়, এখানে আচার দিয়েছে, এখানে স্যালাড, এখানে রুটি, এখানে হচ্ছে আলু বরবটির তরকারি একদম গরম গরম, এখানে হচ্ছে কড়াই পনির, এখানে দিয়েছে হচ্ছে ভাত, এখানে দিয়েছে ডাল, এখানে হচ্ছে সেভিয়া ক্ষীর আর কি, মানে পায়েস বলতে পারেন, আর অ্যাজ আ ডেজার্ট। আর এখানে আছে চিকেন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু প্রত্যেকটা খুব ভালো। আমি আর ওয়েট করিনি, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিলো বলে আগে গিয়ে খেয়ে নিয়েছি। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা খাবার সকালের মতনই খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন শরীর খুব ক্লান্ত, এবারে আস্তে আস্তে গিয়ে ঘুমিয়ে পড়বো। সব ব্যাকআপ নেওয়া হয়ে গেছে ডে 1-এর সব ভিডিওর। কালকে আবার একটা নতুন দিন, এবং
কালকে প্রচুর ভালো ভালো সাইটিং হোক এই আশা করেই ঘুমোতে যাব। আপনাদের যদি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।